আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আমি আপনাদের মাঝে কতদিন থাকবো জানি না, তারপরেও যে কয়দিন থাকবো চাই নিয়মিত ভিডিও আপলোড করার। তো দেখুন, আজ সকাল সকালই একটু কাজ শুরু করেছি এবং ভিডিওটাও শুরু করেছি। আসলে কাজ কিন্তু অনেকই করা হয়, বাট ভিডিও ফুটেজ তেমন করতে পারি না। তো আমি যে 9 মাসের প্রেগনেন্ট, এটা হয়তো বা আপনারা কেউ কেউ জানেন, আবার অনেকেই আছেন জানেন না। তারপরেও বলছি, আমি তো 9 মাসে পা দিয়েছে আমার পেটে সন্তান, আর এটা ছেলে। আমার আরও একটা ছোট ছেলে আছে 3 বছরের, 3.5 বছর। তো যাই হোক, এই ছোট ছোট বাচ্চা নিয়ে ভবিষ্যতে কি হবে জানি না। এই জন্যই বললাম যে আমি এই প্ল্যাটফর্মে কতদিন টিকে থাকতে পারবো জানি না। এখনও ছেলেটা হয়নি, তারপরেও আমি যে পরিমাণ অসুস্থ বোধ কিন্তু ভাবি যখন আমার কোলে সন্তান থাকবে আর সেটা একদমই দুধের বাচ্চা, তো তখন আমি কি করব একদমই জানি না। আসলে কাজ কামে আমি একটু আলসেমি করি। দেখুন, একটা দুটো করে কাপড় ধুয়ে নেব করতে করতে আজকে কতগুলো একসঙ্গে জমা হয়েছে। আসলে কি, আমি হয়তো বা ভেবেছিলাম যে আমার সাহেব হয়তো বা আমাকে হেল্প করবে, এতগুলো কাপড় ভিজাচ্ছি দেখে ও হয়তো বা বলবে দাও আমি ধুয়ে দিই, তোমার এখন সমস্যা হতে পারে। বাট দেখলাম যে না, সে তার মতো ব্যস্ত। তো তারপর আর কি করার, এগুলো প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু আমি এগুলো ধুয়েছি। আর তারপরেও আমার মায়ের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরে নয়। মাও এসেছিলেন একবার, মা এসে দেখে গেলেন এখানে প্রায় 3 বালতির মতো কাপড় ছিল। তো মাও এসে চুপচাপ দেখে চলে গেলেন। আসলে তখনই নিজেকে খুবই অসহায় মনে হলো, কারণ আজকে কাপড়গুলো ধুয়ে দিয়ে আমার শরীরটা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গিয়েছিল, যার কারণে দুপুরে আমি রান্নাবাড়ি খুব একটা করি নাই, জাস্ট ভর্তা ভাত করেই রান্না করেছিলাম। আর গতকালকের যেই অবশিষ্ট আর কি তরকারিটুকু ছিল সেগুলোই জাল করে দিয়েছিলাম। তো যাই হোক, আমার একা সংগ্রামের জীবন, আর এই একার পথে প্লিজ আপনারা সবাই একটু দোয়া করবেন আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আমাকে যে সাপোর্ট করবে আমি কিন্তু তাকে সাপোর্ট করতে কখনোই ভুলবো না। আসলে কৃতজ্ঞতার মর্ম দেওয়া উচিত। আমাকে যে উপকার করবে আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তাদেরকে সেই অনুরূপ দেওয়ার চেষ্টা করব। তো যে যতটুকুই আমাকে সাপোর্ট করবে আমি ঠিক তাকে ততটুকুই কিংবা তার বেশি সাপোর্ট করব। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝেছেন। তো প্লিজ দেখার শুরুতেই অনুরোধ রইল আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। তো দেখুন, চাদরটায় হালকা রং ওঠে, যার কারণে চাদরটা আমি আলাদা একটা বালতিতে রেখে দিয়েছি। আর আমার ছেলের এই প্যান্টটাতেও খুব বেশি রং ওঠে। তো যেগুলো রং ওঠে সেগুলো আলাদা আলাদাভাবে রাখছি, কেননা অন্য কাপড়ে দাগ লেগে যেতে পারে। তো এভাবেই আর কি কাপড়গুলো সকালবেলা আমি ভিজিয়ে নিচ্ছিলাম, আর ভাবছিলাম মনে মনে হয়তো বা আমার সাহেব এগুলো ধুয়ে দিতে পারে। কিন্তু দেখলাম যে পরক্ষণে সে এগুলো দেখে চুপচাপই চলে গেলেন তার নিজ কাজে। তিনি যদি চাইতো আসলে এগুলো কিন্তু খুব দ্রুত ধুয়ে চলে যেতে পারতো, কেননা তিনি ছেলে মানুষ, তার একটু হলেও আমার চেয়ে শক্তি অনেক অনেক বেশি। তো তার ক্ষেত্রে কিন্তু আসলে কাজগুলো সহজই হতো। তো দেখুন, ওই পাশে যে বালতিটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম আমার জামা কাপড়গুলো আর কি, কেননা আমি যেহেতু মাটির রান্নাঘরে থাকি, ছাই কালি তেল এই চিটচিটে জামা কাপড়গুলো আর কি গরম পানি ছাড়া ধোয়া হয় না, পরিষ্কার হয় না। তো দেখুন, কাপড়গুলো ভিজিয়েছি আর এর মধ্যে বাচ্চারা চলে এসেছে পড়তে। তো ওদেরকে পড়তে বসিয়ে দিয়েই কিন্তু আমি এখানে আমগুলো কেটে নিচ্ছি। আর আমার শাশুড়ি আসলে অনেকগুলো আম দিয়েছিলেন, কেননা গতদিন প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল। তো সেই আমগুলো এখন আমি কেটে নিচ্ছি, আচার দেব। আর আচার দেওয়ার আগে আমি আমগুলো কেটে একটু রোদে দেব। তো সকালবেলা তখনও কিন্তু রোদ খুব একটা এসেছিল না, আসলে অর্ধেক উঠোন এসেছিল।
তো বাচ্চাদের পরিয়ে আমগুলো কাটা শেষ করতে করতে কিন্তু বেলা অনেক হয়ে গেছিল। আর সকালে আমি তেমন কিছু করেছিলাম না, জাস্ট একটু সবজি খিচুড়ি করেছিলাম যে দুপুরে রান্না করব ভেবে। কিন্তু না, এই কাপড়গুলো সব একটা একটা করে ধুয়ে কেচে রোদে দিতে দিতে কিন্তু আমার দুপুরটা অনেক গড়িয়ে গেছিলো। আর আমি কিন্তু কাজগুলো একই স্পিডে করতে পারি না, কাজ করি একটু শুয়ে বসে নিই, রেস্ট করি, তারপর আবার কাজ করি। আসলে কেন জানি খুব গরম লাগে। আর আমার বড় ছেলেটা যখন হয়েছিল তখন এই সময় প্রচুর শীত ছিল, তো গরম এতটা বুঝতে পারি নাই। আসলে প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু গরমটা বেশি লাগে, এখন আমি বুঝতে পারছি। তো এই তো তারপর আমগুলো রোদে দিয়ে একটু রেস্ট নিয়ে এখানে আবার চলে এসেছি কাপড় ধুতে। আর আমার ছেলেটা দেখুন ভিডিও করছে, যদিও ভালো করে উঠাতে পারছিল না, কখনো মুখ উঠাচ্ছিল, পা উঠাচ্ছিল। আসলে একদমই ছোট, মোবাইলটা যে ধরে আছে এটাই অনেক। ওকে বলেছিলাম যে আমি যখন রোদে দেব তখন স্ট্যান্ডে রেখে ভিডিও করব, বাট ও এখনই এসে আমার ভিডিও করা শুরু করে দিয়েছে। তো আগে চাদর আর একটা ম্যাক্সি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এখন রোদে দিচ্ছি। আমাকে আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন, তাহলে আমার খুব ভালো লাগবে। কেননা আমি তো জানি না, সেভাবে সবার সাথে পরিচিতও নই, বাট আমি কয়েকটা আপুর ব্লগ ভিডিও রেগুলার দেখি আর তারাও আমার ভিডিও দেখে, কমেন্ট করে। তো সেই অনুযায়ী এভাবেই একে অপরের সাথে পরিচিত হতে পারলে খুব একটা ভালো হয়। আসলে আজকে রোদের তাপ প্রচুর পরিমাণে ছিল, এত পরিমাণে ছিল আপনাদের হয়তো বা বোঝাতে পারবো না। জানি না অন্য অন্য কোথায় এই পরিমাণ রোদ ছিল। কারণ আমি যখন কাপড় ধুয়ে রোদে দিচ্ছিলাম, তো পাতলা যে কাপড়গুলো আছে সেগুলো তারপরই শুকিয়ে গেছিলো। যেমন এই যে চাদরটা আমি ধুয়ে রোদে দিলাম, এরপর যে কয়েকটা কাপড় ধুয়ে নিয়ে আসে আবার যখন রোদে দেব তখনই ঠিক দেখি আমার চাদরটা একেবারে শুকিয়ে কুরকুরে হয়ে গেছে। তো দেখুন, তারপর আমি আর ক্যামেরা অন করি নাই, কেননা ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়। কাজ করতে আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যায়। আর এভাবে একটা একটা করে কাপড়গুলো ধুয়ে দিতে আমার বেশ অনেকটা সময় লেগে গেছিলো। আর এখন কিন্তু এগুলো একদমই পুরোপুরি রোদে দিয়ে দিয়েছি, জাস্ট পাপোশ দুটো আছে। এখন পাপোশ দুটো ধুয়ে আমি গোসল করে উঠবো, কিন্তু তার আগে ঘর দুটোকে মুছে নিব এবং প্রেশার কুকারে একটু ভাত দিয়ে দিব। ভাতটা করে আলু এবং ডাল ভর্তা দিয়ে ভাত দিয়েছিলাম, সেগুলো আর ক্যামেরাতে আপনাদের মাঝে শেয়ার করি নাই। আর আমার হাজব্যান্ডের এই যে খুব একটা বেশি কিছু না, এগুলোই ধুয়ে দিয়েছি। তো দেখুন, চাদরটা ওইদিকে আমি ভাঁজ করে রেখে দিয়েছি, কেননা এটা একদমই শুকিয়ে গেছে। তাছাড়াও আমার যে পাতলা ওড়নাগুলো ছিল সেগুলোও কিন্তু শুকিয়ে গেছিলো। আসলে রোদের তেজ খুব ভালো ছিল, যার কারণে খুবই দ্রুত শুকিয়ে গেছে। আর এখানে আমার বাবুর সোনাটার জামা কাপড় আর কি রোদে দিয়েছি, আসলে ওরগুলোই নোংরা হয় বেশি। তো দেখুন, রোদে দেওয়া শেষ করে ভাতটা চুলায় বসিয়ে, আর কি গ্যাসের চুলাতেই দিয়েছিলাম, বসিয়ে আমার ভালো লাগছিল না, একটু খিদে খিদে ভাবও চলে এসেছিলো। তাই এখানে আমি একটু বাঙ্গি কেটে চিনি দিয়ে মেখে নিচ্ছি। আর এই বাঙ্গি চিনি দিয়ে খেতেই মজা, আমার ছেলেটাও খুব সুন্দর খায়। তো এখন কিন্তু আমি এটাই খাবো। আর এরপর দুপুরের রান্না বাড়ার ভিডিও আমি কিছু শেয়ার করিনি, বললাম তো যে প্রেশার কুকারে ভাত দিয়ে ঘরটা মুছে নেব, ঘর মুছতেই প্রেশার কুকারের ভাত হয়ে যায়। আর তারপর থালা বাসন ধুয়ে গোসল করে উঠব। তো এই আর কি আজকের কাজ, বলে দিলাম তো 10 মিনিটে, বাট করতে কিন্তু আমার সারাটা দিনই লেগে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।